এইভাবে যদি আমি অঙ্কটা করার চেষ্টা করি, আশা করি আমরা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এই অঙ্কটা কিন্তু এক্সামে যদি আসে তখন কিন্তু আমরা করে ফেলতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম ঘর ইউটিউব চ্যানেল। আমরা এই চ্যানেলে প্রতিটি কোশ্চেনের বেসিক পদ্ধতি যেমন আলোচনা করি, সেই কোশ্চেনটি এক্সামে খুব তাড়াতাড়ি করার জন্য সেই কোশ্চেনটি স্মার্ট অ্যাপ্রোচ নিয়েও কিন্তু আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। আজকে আমাদের ডে 5 ক্লাস, এবং আজকে আমরা দেখব এই রকম টাইপের যদি কোনো কোশ্চেন আসে তার বেসিক পদ্ধতি কি এবং সেটা কিভাবে আমরা স্মার্ট অ্যাপ্রোচের সাহায্যে খুব তাড়াতাড়ি করতে পারি। আজকের প্রথম কোশ্চেন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 999 পূর্ণ 1-এর 7 প্লাস 999 পূর্ণ 2-এর 7 প্লাস 999 পূর্ণ 3-এর 7 প্লাস 999 পূর্ণ 4-এর 7 প্লাস 999 পূর্ণ 5-এর 7 প্লাস 999 পূর্ণ 6-এর 7 এর কিন্তু মান বার করতে হবে। এইরকম টাইপের কোশ্চেন কিন্তু প্রতিটি কম্পিটিটিভ এক্সামে একটা করে এসেই থাকে, এবং যদি আমরা এর বেসিক পদ্ধতিটা নিয়ে করতে চাই অঙ্কটা পরীক্ষার হলে, তাহলে কিন্তু প্রচুর সময় চলে যাবে। আমি একবার ছোট করে তোমাদেরকে বেসিক পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি, তারপর আমরা আসবো স্মার্ট অ্যাপ্রোচে কীভাবে কিন্তু খুব তাড়াতাড়ি করা সম্ভব। দেখো, বেসিকভাবে যদি আমরা করতে যাই তাহলে কিন্তু যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে ভগ্নাংশগুলোকে ওপর নিচে ভাঙতে হবে। তাহলে আমরা নিচে তো এখানে 7 রয়েছে, 7 লিখে দেবো। ওপরে কিন্তু হবে এই 7-এর সঙ্গে 999কে গুণ করে 1 যোগ করে আমরা কিন্তু ওপরের সংখ্যাটা পাবো। তাহলে এই পুরো প্রসেসটা করলে, মানে 7-এর সঙ্গে 999 গুণ করে 1 যোগ করলে যেটা আমাদের হয়ে যায় সেটা হচ্ছে 6994। তোমরা দেখে নেবে। এর পরবর্তীতে আমরা এই যে পরের যে ভগ্নাংশটা রয়েছে সেখানে আমরা 7 নিচে থাকবে, এই 7-এর সঙ্গে 999 গুণ করে 2 যোগ করলে যেটা হয়ে যায় এর থেকে 1 বেশি হবে, তাহলে যাবে 6995। একই রকমভাবে আমি এই 3 নম্বরটা থেকে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে নিচে 7, ওপরে হবে 6996। তার পরবর্তীতে এই 4 নম্বর এটা থেকে যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে নিচে তো 7ই হবে, পড়ে যাবে 6997। 5 নম্বর যেটা আমাদের এখানে ভগ্নাংশ আছে সেটা থেকে যেটা আমরা পেয়ে যাব সেটা হচ্ছে যেহেতু আমাদের 7ই হবে, ওপরে হয়ে যাবে 6998। যেহেতু এখানে 1 করে বাড়ছে, আমাদের সংখ্যাগুলো কিন্তু 1 করে বাড়ছে। আর যেটা শেষের সংখ্যাটা সেখান থেকে কিন্তু আমি যেটা পেয়ে যাবো 7 তো নিচে হবে, উপরে যেটা হবে আমাদের সেটা কিন্তু হয়ে যাবে 6999। আমরা কিন্তু এটা বেসিক পদ্ধতি করছি, যেভাবে ছোটোবেলায় আমরা করতাম সেভাবে করছি। আমরা কিন্তু অ্যাকচুয়ালি এক্সামে কিন্তু এভাবে করব না। তাহলে আমরা এরপরে যদি আমি সবকে যোগ করি, আমরা দেখতে পাবো নিচে তো আমাদের 7 তো আমাদের লসাগু হয়ে যাবে, এবং এই 6994, 6995 থেকে শুরু করে সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলে 6999 পর্যন্ত সমস্ত সংখ্যাগুলোকে যোগ করলে আমরা এটা পাবো সেটা হচ্ছে 41,979। সবকে তুমি যোগ করবে, দেখবে এটাই আসবে। এইবার আমরা যদি এটার সঙ্গে কাটাকুটি করি তাহলে 7 দিয়ে কাটলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো 5 7 35 হয়ে যাবে, আর থাকবে 6, তাহলে এখানে 69 আমাদের থাকবে। তাহলে আমাদের 7 9 63। তার পরবর্তীতে 63 যদি আমাদের এখানে চলে যায় তাহলে আমরা 69 থেকে 63 বাদ দিলে আবারও 6 থাকবে, তাহলে এখানে 67 থাকবে। 67 থেকে আবারও আমরা 7 9 63 নেব, দিয়ে 4 পরে থাকবে 7 7 49। তাহলে কিন্তু আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে 5997। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু আমরা বেসিক পদ্ধতিতে দেখলাম, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এক্সামে যদি আসে আমাদের তাহলে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা কিন্তু বেসিক পদ্ধতি দিয়ে কিন্তু করব না, আমরা কিন্তু এর স্মার্ট অ্যাপ্রোচ এরপরে দেখব। সবাই কিন্তু সঙ্গে থাকো। আমরা নেক্সট পেজে ওই একই কোশ্চেন দেখতে পাচ্ছি, এবার আমরা এর স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করব। দেখো, আমরা এই কোশ্চেনটি স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে আমি একটা ভগ্নাংশের একটা প্রপার্টি সম্পর্কে কিন্তু একটু বলে দিচ্ছি। দেখো, আমি সাপোজ একটা জেনারেল একটা ভগ্নাংশ নিচ্ছি, ধরো নিলাম 5 পূর্ণ 2-এর 3। আমরা কিন্তু এই ভগ্নাংশটাকে আমরা চাইলে 5 প্লাস 2-এর 3 এভাবে কিন্তু লিখতে পারি। মানে যে কোনো একটা ভগ্নাংশের এই পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে প্লাস আকারে কিন্তু বাকিটাকে লিখে দেওয়া যায়। মানে সেই ভগ্নাংশটা থেকে এটাও লেখা যায়, একই রকম প্লাস আকারে থাকলে কিন্তু ওপরে এরকম ভগ্নাংশ কিন্তু করে নেওয়া যায়। প্রথম কথা তাহলে আমি তোমাদেরকে এটা বলি, আমরা কিন্তু এই 999 পূর্ণ 1-এর 7কে 999 প্লাস 1-এর 7 লিখে দিতে পারবো, 999 পূর্ণ 2-এর 7কে 999 প্লাস 2-এর 7 লিখে দিতে পারবো। এইভাবে কিন্তু বাকি সমস্তগুলোকে কিন্তু আমরা প্লাস আকারে ভেঙে দিতে পারবো। তো প্লাস আকারে ভেঙে দেওয়ার পর আমরা কিন্তু এখানে 999, এখানে 999, এখানে 999, এখানে 999, এখানে 999, এখানে 999, মোট 6বার কিন্তু আমরা 999 পেয়ে যাব। তো 6বার যদি আমি 999কে যোগ করি তাহলে কিন্তু যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 5900
চুরানব্বই। আমি এটা স্পিডে করলাম কিভাবে, দেখো 6বার যদি আমি 1000কে যোগ করতাম তাহলে 6000 হতো। এবার এখানে প্রত্যেকটাতে 1 করে কম আছে, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা অ্যাকচুয়ালি 6 কম হয়ে যাবে। তো 6000 থেকে 6 বিয়োগ করলে কিন্তু হয়ে যায় 5994। এইবার 999গুলোকে তো আমি যোগ করে ফেলেছি, আমাদের কিন্তু বর্তমানে এই 1-এর সাথ, এই 2-এর সাথ, এই 3-এর সাথ, এই 4-এর সাথ, এই 5-এর সাথ, এই 6-এর সাথ, এগুলো পড়ে রয়েছে। তাহলে আমরা এখানে যেটা করে নেবো সেটা হচ্ছে 1-এর সাথ প্লাস 2-এর সাথ প্লাস 3-এর সাথ প্লাস 4-এর সাথ প্লাস 5-এর সাথ প্লাস 6-এর সাথ। আমি কিন্তু একটাও স্টেপ জাম্প করছি না, কারণ যেন তোমরা খুব ভালো করে বুঝতে পারো সেই জন্য। দেখো এরপরে আমরা এখানে 5994 যেটা আছে সেটা আমরা লিখেই দেব। পরবর্তীতে যেটা আমরা করব, দেখো এখান থেকে আমাদের 7 হয়ে যাবে লসাগু, আর ওপরে থাকবে কি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6। তাহলে নিচে তো আমাদের 7 লসাগু হয়ে যাবে, ওপরে যদি আমি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 করি তাহলে কিন্তু ওপরে হয়ে যাবে আমাদের 21। সবকে যোগ করলে 21 হয়ে যায়। কাটাকুটি করার পর কিন্তু আমরা যেটা পাবো এখানে 3 পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছি এখানে আমাদের 5994 প্লাস 3, তাহলে আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু হয়ে যাবে 5997। এইভাবে যদি আমি অঙ্কটা করার চেষ্টা করি, আশা করি আমরা 10 সেকেন্ডের মধ্যে কিন্তু এই অঙ্কটা কিন্তু এক্সামে যদি আসে তখন কিন্তু আমরা করে ফেলতে পারবো। ওকে, এরপর আমরা নেক্সট আরও কিছু এই টাইপের কোশ্চেন করব। সবাই সঙ্গে থাকো এবং পুরো ক্লাসটা কিন্তু মনোযোগ সহকারে করো। আমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে 999 পূর্ণ 1-এর 6 প্লাস 999 পূর্ণ 2-এর 6 প্লাস 999 পূর্ণ 3-এর 6 প্লাস 999 পূর্ণ 4-এর 6 আর প্লাস 999 পূর্ণ 5-এর 6। তাহলে আমরা এই কোশ্চেনটাও কিন্তু আমরা যেভাবে করতে পারবো, প্রথমে আমরা এই 999 সংখ্যাগুলো দেখি 5 বার রয়েছে, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 5000 মাইনাস 5 মানে হচ্ছে 4995। এবং তার পরবর্তীতে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 1-এর 6, 2-এর 6, 3-এর 6, 4-এর 6, 5-এর 6। এই সবগুলোকে যোগ করলে নিচে কিন্তু আমাদের যেটা লসাগু হয়ে যাবে সেটা হচ্ছে 6, আর ওপরে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5। যোগ করলে যেটা আমরা পেয়ে যাই 1 আর 2 এ 3, 3 আর 3 এ 6, 10, 15। উপরে যেটা আমরা পেয়ে যাবো সেটা হচ্ছে 15। কাটাকুটি করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 থেকে কাটলে এখানে যাবে 5, এখানে যাবে 2। তাহলে তো আমাদের যেটা অ্যান্সার হয়ে যাবে সেটা কিন্তু 4995 প্লাস 5-এর 2। 5-এর 2 মানেই হচ্ছে 2, 1-এর 2। এর পরবর্তীতে যদি আমরা এই 4995 সঙ্গে এই 2কে যোগ করে নিই তাহলে হয়ে যাবে 4997। আর এই 1-এর 2টা এরপর এখানে পড়ে থাকবে, তাহলে আমাদের হয়ে যাবে 4997 পূর্ণ 1-এর 2। আমরা কিন্তু কিছুক্ষণ আগেই বললাম এই রকম টাইপের ভগ্নাংশ থাকলে আমরা প্লাস আকারে ভেঙে নিতে পারি। তো প্লাস আকারে ভেঙে নেওয়ার পর আগে এই 2টা যোগ হয়ে যাবে, দিয়ে আমরা এটা পেয়ে যাব, আর পরে এটা প্লাস আকারে পড়ে থাকবে। তো প্লাস আকারে পড়ে থাকা মানে কিন্তু আমরা আবার একসঙ্গে কিন্তু যোগ করে নিতে পারি। মানে আমি অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি যে 4997 প্লাস 1-এর 2 থাকবে পড়ে। তো আমরা এইটাকে কিন্তু এইভাবে কিন্তু আমরা আবারও লিখে দিতে পারি, সেই জন্য কিন্তু আমরা লিখে ফেলেছি। ওকে, তোমরা নেক্সট আরও একটা এইরকম টাইপের কোশ্চেন দেখতে পাচ্ছ। কোশ্চেনটা রয়েছে 999 পূর্ণ 1-এর 5 প্লাস 999 পূর্ণ 2-এর 5 প্লাস 999 পূর্ণ 3-এর 5 প্লাস 999 পূর্ণ 4-এর 5। এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে করে কমেন্ট বক্সে কিন্তু এর সঠিক অ্যান্সারটা আমাকে বলে দেবে।